আজ একটা ট্রেন্ড পড়ে গেছে যে মসজিদর লাগে বিল্ডিং আর বিল্ডিং কনস্ট্রাকশন খালি বাঙ্গিত্রা ফুন্না আসাম টাইপ মসজিদ গুম্বুদালা মসজিদ এমনি চুরমার খালি জন্নার করি বাঙ্গাওর কিতো হইছে গাঁৱত মসজিদ হইতো এরপরে এসির লাগি কালেকশনের মগর ইমামর বেতন আবো বিল 10,000। এই যে মানসিকতা এটা চূড়ান্ত দুর্বল মানসিকতা, এটা ক্ষতিকারক মানসিকতা। এর ইম্প্যাক্ট হয়েছে আস্থা সমাজ। আজ ভালো মানুষ মাদ্রাসাত ভর্তি হইতে রাজি হন না, হে দেখেন আমার ফিউচার সেফ নাই, আচ্ছা চলো বাবা আল্লাহ বিল্লাহ করমু আখে নমাজ পড়মু। ও কোনো মা বাপে কইন হাফিজ বানাইলাই বাদে দিলাই মু স্কুলো, আচ্ছা এবার দিলেও মানেন না আল্লাহ রাস্তাত দিতা। ও কইতা আচ্ছা হাফিজ বানাইলাই বাদে দিলাই মু মাদ্রাসাত স্কুলো তে বই কুল তোরা ওই বইলে ফুরা ইবে গেলাম নাই, সেফ নাই, ওলা মাত নাইনি। সরকারি মাদ্রাসার এক কনসেপ্ট আনসলা হতো শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাই, চলো আচ্ছা কোনো রইয়া কিছু গভর্নমেন্টে আনা যায়নি, ইগনাইন তোরে মিস ইন্টারপ্রেটেড করিয়া অপব্যাখ্যা করিয়া মিস ইউজ করিয়া কত জাত আলোচনা সমালোচনা আর বুদ্ধিমত্তা দেখাইতে দেখাইতে আমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া বয়া তখন। ও এখন গোল লই গেছে আল্লাহ দিলে, গোল লই গেছে না জি এখন সামলাক কমরে আপনারা। আগে তো কইলা সরকারে আমার নিজের কানে শুনছি এক ভাইয়া কইতরা যে হ্যাঁ দিনের কাম মাদ্রাসাত পড়াইতো সরকার টাকাইতো কি না ভাই না ও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কইছেন দিতাম কি এখন দেন আপনারা। ও আপনারা টেকা দেওয়ার নামে এগুলো হত্যা করতানি। ও যুগে 7,000 আর 6,000 আর 8,000 বেতন 12,000 9 মাসে ক্লিয়ার নাই, ওটা দিয়া ইতার বেতন দিতরা নাই, তারে বরবাদ করডা, তার জেনারেশন শেষ করলিতরা, তার ছেলে মানুষ বানাইতে পারেন না, তার মেয়ে বানাইতে পারেন না, তার বোনিরে সাহায্য করতে পারেন না, তার ফুফু তার খালা তার নানি তার আত্মীয় স্বজন বিপদ, তার পক্ষ তাকে 1,000টা টাকা সাহায্য পাইব বলিয়া হেরা কোনো আশা রাখতে পারেন না। হইন ঠিক কিনা না? আপনি বরবাদ করডা ফ্যামিলিরে, এটা আপনি কমরে সাহায্য করতে আগে কইলা হয় গভর্নমেন্টে দিত ওখানে এটা আমরা দিতাম, ওইটা আপনি দিতেন হোক না, এটার নাম দেওয়া তারে হত্যা করতে আপনি কন্যা ইনডিরেক্টলি হত্যা করতে এক মানুষরে লাইফ শেষ, তার জেনারেশন শেষ। এর লাগি তার ছেলে মেয়ে আর আলিম মানাইতে পারেন না, তার ওয়াইফে মানেন না, মিসেসে মানটা না, বলে না না এটা মানুষ পড়াইয়া পারতাম নাই নমাজ দুর্গা ওই বাচ্চা চলো খালি হাফিজ চাপ বানাইলাম। ও প্রচুর বাচ্চা আমরা ভাইয়ার মানুষ আনতো হাফিজ তাই ভর্তি হবে যায় গিয়া অন্য বাজিত গিয়া। ও আমার মানুষের তো এক বাচ্চা ই পরিমাণ মেরিটোরিয়াস, একবার দুইবার শোনাও লাগতো না, কম দিনে হিপ ছুড়াইয়া ইন্টারভিউ দিয়া গিয়ে সুপার যেন হাফিজগুলোর এক ব্যবস্থা করছেন খুঁজাই তাই হগুত গিয়া ইন্টারভিউ দিয়া ফার্স্ট হইয়া আমরা কইছে তার আত্মীয় স্বজন চাচা আসলা বাবা নাই কইজন কিতা করবে অনেক ইন্টারভিউ পাইলিছে দিলাই তো ডাক্তার বনবো, এখন আর আমরা আটকাইতাম নি যাও। ও হাফিজটা অল্প দিনে হাফিজ হয়েছে, তোরা কদিন মানুষ 1 বছর ফটো দিয়া গেছে গিয়ে এখন ডাক্তার বনি আইব আগুয়ে গেছে, তার সেফ সিকিউরের ব্যাপার। এখন আপনারা লাস্ট এক সওয়াল করতে পারেন বুদ্ধিমান ভাই হলে বলে আচ্ছা রে বা আলিম ওলামায় তো কিছু কুরবানিও করতে হয় না নি আল্লাহ রাস্তাত, একটু স্যাক্রিফাইস তো করতে হয়। ওই ভাই ও সারা স্যাক্রিফাইস সমঝাইলেও আলিম ওলামারে আর আপনারা খালি ঘুমাও জি সারা স্যাক্রিফাইস করে ওই নো করতেন পড়িলা মেহনত করিয়া জফিলা মেহনত করিয়া মুখস্থ করলাম মেহনত করিয়া হ্যাঁ এখন বেতনের সময় তাই সারা কুরবানি এনে দিয়ে এনে একবার শহীদ করিলাও আর সেগুলো বাকিগুলো ঘুমাও। সারা কুরবানি খালি এন করতানি জবাব দেখো না, এই কমর কোনো দায়িত্ব নাইনি তো কিয়ামতর দিন ও গাওয়ালে এখন জানি আমরা ইমাম সাহেব আর ও তার সাদা দাঁড়িয়ে 2 মুরব্বী জন্য তো গেলে ওই আমরা আর দেহ যে ভাই মনে হয় ভাই কই আর মানবা নেই কান ইয়েস ন কইন জানি আমার অত সেফটা ওয়াজর দরকারও নাই আর আমার দিয়ে অত বেশ ওয়াজ করাই তাইতে আমার ইচ্ছাও নাই। ও সুযোগ পাইলে 2 মাত হক মাতি মুখ বুধ ভাই না হইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করুন কিতাব চাইম ওইটা অত এই জাতীয় ওয়াজর যে কুবুয়া মালিয়া ঘুরিয়া দিলা না। হ্যাঁ দিনের কথা কইব রুয়া মা আছে সকলখান কইব, কিন্তু যেখান সমাজ এবং জমিনের লগে মিলে আমরা চিন্তা করি বার করা লাগবে শরীয়তে এটার কি ফেসলা দিচ্ছে। আলিম হলে সারা কুরবানি করতা পড়িতাও মেহনত করলা অত বছর হ্যাঁ জফিলা শিকাইলা স্কুলের ছাত্র প্রশ্ন উত্তর শিকে বাদে তার জীবনে এগুলো আইড না করলেও হয় ওলা মাত নাইনি ভাই তোরা খোকা যায়। কিন্তু সবাই মেসাবে যখন স্কুল মাদ্রাসা শিকিলা মনে করেন যে উজুর মধ্যে 12টা 25টা সুন্নত বা 10টা 60টা ফরজ এগুলো বাতর দিন ভাউরিলেও চলব না। নমাজ কোন কোন জিনিসে ফাঁসি দয় গাওয়ালায় ভাউরিলে কত সময় জিকাইয়া পারবা ইমাম সাহেব ভাউরিলে পারবান তোরা মাতক না আমার লগে সারা জিন্দগি তার ইয়াদ রাখা লাগবো মানে কোনবাই নমাজ ফাঁসি দিব তানও যাইব বাকি মানুষেরও যাইব ওলা মাত নাইনি তো এই বেটায় সারা স্যাক্রিফাইস হে করতো আর আপনার খালি টাকা গণিতা ও জুলুমটা করতানি কোয়া
তে তো আর এনে একবারে কুরবানি দিতে কুয়ারি বলে তা তুমি একলা কুরবানি দিলে ইয়া তোমার আর বাদ দেও নাউজুবিল্লাহ। এর লাগে এই মেন্টালিটি বদলানি লাগবে। মসজিদ বড় বড় বিল্ডিং ওর এসি লাগের, আপনার টাইলস লাগের, ইমামের বেতন বাড়েন না। এটা লক্ষণ বাদ হদিস কুলক কোয়া লা তুযাখরিফুন্নাহা কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী ফরমাইন তোমরা মসজিদে এমন কারুকার্য খচিত করবাই, ইয়াহুদ নাসারা যারা সাজাইছে তার গির্জাওয়ালা করবাই, মগর মসজিদ খালি থাকবো। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা আলামত হইলে ওটাও মসজিদগুলা কারুকার্য খচিত হইব, বড় দালান দুমালা হইব, হেদায়ত থাকি মসজিদ খালি থাকবো। হেদায়ত দিত তো ইমাম সাহেব, খালি ইমাম রে সিফা। তো এর লাগি ঠিক ফকির মিসকিন তখন আমরা খোলা রাখবো। আজকাল মিসকিন মানুষও কম। আমি অন্য কিছুদিন আগে একদিন আসর আটকানো আমার গরো গেছেন এক মহিলা, মোটামুটি মাঝ বয়স্ক হইবা, তান চেরা বেসাইকেও দেখছেন ভিন্ন ধর্মী মানুষ, তান ফুটা উঠা দেওয়া, অনলাম সিন্দুরও দেওয়া। আমার উঠানো হইয়া কইরা যে আমার হাজব্যান্ডর অপারেশন হইতো, পারলে আমার তো সাহায্য করুক। আমি দেখলাম এই মহিলা বিনা জরুরতে পারছেন না। নিশ্চয় এই কথা বাস্তব। ও তোরা পয়সা আমার কাছে অনযোগুণ আসলো, আসলো আমি দিছি, কইলাম ও 2 গরো খুঁজাও। তোরা পরে আমরা আসরা জানো হয়েছে মসজিদে গিয়ে দেখি মহিলা মসজিদের গেটেও বাদ। আমার মনে বড় চুট আইলো, কইলাম তো এই মহিলায় বুঝছেন যে মসজিদ আর এটা এবাদতর জায়গা। দুনিয়ার সাম্প্রদায়িক যারা সন্ত্রাসী, যারা সাম্প্রদায়িক, তারা ওগুলা নিয়ে ঝগড়া করে, আর মানুষ যারা তারা এখানে মহব্বতের সন্ধান খুঁজায়। আমি দেখলাম এই মহিলা অন্তর শ্রদ্ধা আইছে যে ইনো একটা মসজিদ দেখি আর এবাদতের জায়গা, নিশ্চয়ই বালা মানুষ আইব। ও তাই খালি তাইতরা মসজিদে মানুষ হামাইতে। আমি আবার ক্রস করতে বললাম এখন না, নমাজ পড়ে যখন মানুষ বারোইব তখন আপনি কইবা। ও তাই ওখানে বইছেন। আমি মসজিদও নামাজ পড়িয়া পিছনের সফগিয়া জায়গা পাইছি, তো লেট হয়েছে যাইতে, সালাম ফিরাইয়াও কইলাম যে অন্য এক ভিন্ন ধর্মী মহিলা বাইরে দাঁড়ানো আসইন, আপনারা যে বাই ওগলে ভাড়ইন সাহায্য করিয়া যাইবা। এরা বিনা জরুরতে বাড়য় না, এরা অভ্যাস নাই ভিক্ষা করা। এই মহিলা বাস্তবিক বিপদও আপনারা দিবা। আমি অ্যানাউন্স করছি, যাওক আলহামদুলিল্লাহ। বাদে আমার বাই হল বদরপুর খাতিমান দুর্ঘটনা দেখছি যে মানুষের দিতরা 50 টাকা নোটও দিতরা, 100 টাকা নোটও দিতরা, দেখছি মানুষের দিয়া যাইতরা। এই মহিলা কিন্তু স্বপ্নেও জানেন না যে আমি মসজিদে অ্যানাউন্স করছি, তাই না আইজও হইতে পারতাম। কিন্তু আমার ইসলামে ওখানে শিখাইয়া দিছে যে আমরা দান করতে সর্বধর্মর মানুষরে করতাম। আল্লাহ নবী ফরমাইন হেদায়া কিতাবুজ যাকাতের মধ্যে হাদিস উল্লেখ করদা তাসাদদাকু আহলাল আদিয়ানে কুল্লাহা, আহলাল আদিয়ানে কুল্লিহা। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষে তুমি সৎকা করো, সেই সৎকা দিলে তুমি সৎকার সওয়াব পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আমরা এই কায়দা শিখাইয়া গেছেন। দুনিয়ার যে কোনো ধর্ম এবং মত আর বিশ্বাসের মানুষের আমরা মানবিক সাহায্যটুকুন করতে পারি না, শুধু করব এটা নবীর শিখানো। বরং আল্লাহ নবী ফরমাইন লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না যে ভাত খাইয়া পেট ভরিয়া রাত্রে ঘুমায়, ও জারুহু জায়ুন, আর তার প্রতিবেশী একটা মানুষ ক্ষুধার্ত থাকে, বুকাশি থাকে, উপবাস থাকে। সেই অবস্থায় এই গ্রামের কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। এখন যদি আপনার লাগা গ্রামের লাগা বাড়ির মানুষ যে কোনো ধর্মের ক্ষুধার্ত অন্নহীন থাকে, খাবার পায় না, ঔষধপত্র পান না, এ গরিব ছটফট করে গরো, আর আপনি নমাজ রোজা পড়িয়া মসজিদও খালি টাইলস লাগাইন। তা এই টাইলস আলা মসজিদ নমাজ পড়া মুসলমান ও যে জানছো এই গরিবের টাকা পান না, এর বাদে সেদিকে যারায় না, আল্লাহর নবীর ফর্মুলা মতো তুমি কামিন মুসলমান নাই। টাইলসর মসজিদ বানাইয়াও নাই, বড় আজান দিয়াও নাই, নমাজ পড়িয়াও নাই। নমাজ পড়িয়া টাইলসর মসজিদ বানাইয়া এই ইমান ও নূর আর কামাল আনতে হইলে সেই গরিবের সাহায্যের জন্য হাত বাড়াও। সুবহানাল্লাহ কইন। আল্লাহর নবী ফরমাইন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। এক মানুষ তার আরো এক ভাইয়ের জন্য যতক্ষণ সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ সেই ব্যক্তিকে সাহায্য করবেন। আজ যে পৃথিবীর হাজার হাজার নরনারী উপবাস রইত্রা, খাদ্য নাই, ঔষধ নাই, আর মুসলিম বিশ্বর বড় বড় লিডার সহ আপনার আইয়াস বিনোদনকারী হলে খাইত্রার, ঘুমাইত্রার, আনন্দ চিত্তে নাচিত্রা, আসমানো ফয়সলা ওর আর ইমানর।
আসমান ওয়ালায় ফয়সালা করে এরা ধ্বংসর অথবা গজবর অথবা হালাকর। আসমান আলা জলদি বদলা লইন না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তেরে রব কা পকড় বড়া মজবুত হ্যায়, শক্ত হ্যায়। আল্লাহর ধরাটা বড় শক্ত, কিন্তু খুব তাড়াতাড়ি ধরেন না। বুঝবাই তাহলে কথা, যখন ধরবা সহজে ধরে ছাড়তাও নাই। তো ভাই হল আমরা গ্রাম থেকে আরম্ভ করি। আমাদের গ্রামে গঞ্জে গরিব মানুষের আমরা সাহায্য করতাম, আলিম উলামারে সাহায্য করতাম। আলিম উলামা কইলাম যেহেতু এরা গরিব শ্রেণীর মানুষও বেশি হয়। আর এর বাদে হইলেও কি হইলো, আপনার তো মহব্বত আছে, দিনের খাতিরে তো আপনি মহব্বত করতাম। যেহেতু ইলমে দিন আছে তার টাইম আপনি সম্মান দিতা, ইজ্জত দিতা। ও যেটা টাকা দিতরা বেতন কইনার আপনার দোয়া করাইয়া ওইনার এমনি এমনি আর টাকা দিয়া কইন কইন কুয়া খাই দোয়া করেন জানি, ইলা তো হয় না। ও জিয়ারত নিয়া অন খরাইয়া কবরিস্তান আধা কিলোমিটার দূরই নিয়া এর বাদে 50 টাকা না যাইজ বানাইয়া দিয়া কইবা ও কিন্তু নেকুয়া আল্লাহ বাস্তে। আগেও কোন দিয়া কইলা না আমার আব্বা লাগে দোয়া করবা নেই, এগুলো হালাল হইল না, দোয়া উঠি কইল খাম খরাইয়া পয়সা দিয়ার বাদে এখন যদি মুফত দিয়ার তে হইল না কোনো। যাও কিন্তু আরো আলোচনা আছে, আমি এটারে আর থইলাই ওভার কাম করে যাই গিয়ে আগে দিই। তো এই আয়াত এখানে শেষ হইল। আল্লাহ তাআলা ফরমাইতরা ওখান বাদর আয়াত আল্লাহ তাআলা ফরমাইন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু। আল্লাহ কইতরা আমার বান্দাগুলোরে কইয়া দেও নবী, নবীর প্রতি এই নির্দেশ, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আমার বান্দাগুলো মাটিতে সময় এমন সব কথা মাতন জানি যেখান উত্তম হয়। আমরা খোতারে স্বচ্ছ সুন্দর এবং মিঠা হইতো। আমরা খোতার মধ্যে কোনো কুরুচিকর মন্তব্য আইতো না, কটুক্তি আইতো না, আল্লাহ না করডা। কারণ ফরমাইতরা ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তানে ওখানে ঝগড়া ঝঞ্ঝাট লাগাইতো চায়। এই আয়াত আইছে আর এক প্রেক্ষাপটে। নবীজির মদিনায় তৈবাত ভিন্নধর্মী মানুষ আসলা, মক্কা মুকাররমাত ভিন্নধর্মী মানুষ আসলা। তো মুসলমান হলে মাত্রে কোনো সময় একটু কটুক্তিমূলক শব্দ কইতা, এরা তো ইহুদ নাসারা। এই কথা আল্লাহ এলান করে দিলা যে কথায় সমাজও মনোমালিন্যতা তৈরি হয়, এই জাতীয় গালিমূলক শব্দ মুসলমানে কই না জানি। মুসলমানের মাত হইতো সুন্দর। এর লাগি যদি কোনো ভালো শব্দ কোনো এলাকাত গালি হিসাবে ব্যবহার হয় তাহলে এগুলো ব্যবহার করা যাইজ না সেই এলাকার লাগি। বুঝলেন কথা? যেমন কাফির এক শব্দ আরবিতে শব্দ হইল আল্লাহর ওয়াহদানিয়তরে যে অস্বীকার করছে, কিন্তু আমরা দেশে এই শব্দটা গালিমুখা ব্যবহার হয়। অন্য ধর্মী ভাইয়েরা এটার গাইল বুঝবায়, এলাই কোনো মুসলমানের লাগে উচিত না এরা এই শব্দ খাওয়া। আর পার্টিকুলারলি এক ব্যক্তিরে তো আপনার কইতাও না। হে যদি মুসলমান হয়ে যায় কোনোদিন ইমান নসিব হয়ে যায় তাই গাইলে বুঝাই তো খারুফরে। ওর আরও বিভিন্ন শব্দ আছে। আমি বউ তাকে একবার পত্রিকার দেখছি, সাময়িক প্রসঙ্গ পত্রিকার, এক ভিন্ন ধর্মী বাইরে লেখছইন কিতা একটা প্রসঙ্গক্রমে লেখরা যে তারারে আমরা এত গালি দেওয়া হয় মালাউন, কাফির, বেঈমান, বেদিন ওটা শব্দ হইয়া। ইটা একজনে দুঃখ প্রকাশ করে মুসলমানের মুখ এই জাতীয় শব্দ আইতো পারে না। মালউন খে, মালউন মানে অভিশপ্ত, অভিশপ্ত খে যে অভিশপ্তর অভিশাপর খাপ করে। কথা বুঝলানি? নবী যে ফরমাইতা লান আল্লাহুন নাজিলা ওয়াল মনজুর ইলাইহি। আজনবী মেয়েলুক একজন সাজগুজ করিয়া যার, এই মেয়েলুকর বাই যে চাইব গুনার নজরে বাদ নজরে তার উপরে আল্লাহর লানত ওয়ে মালউন, আর ওই মহিলার উপরেও লানত, তাইনও মালউনা, যেই এই দৃশ্য অন্যরে দেখাইয়া যাইতরা। দেখুন মালউন খালি ও মুসলমান বেটারে কইতানি হোক না। ওলা নবী যে ফরমাইতরা আলা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা, তোমার রাস্তা দুনিয়ার উপরে আল্লাহ লানত। একমাত্র আল্লাহর জিকির, দিন, আলিমুলামার লগে সম্পর্ক ছাড়া বাকি সব তার লানত আছে আল্লাহর। জিক্রুল্লাহ লগে রিলেটেড ডিরেক্ট বা ইনডিরেক্টলি, ইলমে দিনের লগে রিলেটেড ডিরেক্ট বা ইনডিরেক্টলি। আলিমুলামা আল্লাহর জিকির কোনো না কোনোভাবে দিনের লগে নিসবত আইতো, বা মানুষের উপকারিতাও দিন আমরা ধর্মত কোনো না কোনো ফায়দাজনক হইতো। এর বাইরে যত অসহাস আছে এটা সব লানত। তো এখন মালউন আর এক বেটারে কুজাইতানি আপনি। সুতরাং মাত সুন্দর হইতো। আমরা অন্য ধর্মীর কাছে বালা হইতাম খান তাকে বালা মাতিয়া, নিজের ভাই বন্ধুর লোকে দরবার লাগি যায় আমরা মাথর ছুটো। বলা নানি ভাই রাগও উঠার বাদে আর নিজের ভাই বন্ধু বাদ দিন না, পরিবার তো আর ধ্বংস। মাতো লাগার বাদে স্ত্রীর লোকে দরবার করিয়া তালাক গনতে 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 আপনার একদিন চিঠি লেখিয়া এক মহিলা আমার দিছইন যে টোটাল তান স্বামীয়ে তানে 9 তালাক দিছইন। ফতোয়া যেখানে দেখছেন তান লেখিয়া আনছো কাজ যে অমুক দিন কইছেন ওখান, আর একদিন ওখান, আমি সারা গঞ্চি হুজুর 9 খান হয়েছে। এখন দেখো আপনারা ফতোয়া বিয়া যাইব এই তালাকে
নিয়মে এই 9টা তালাক গিয়া বাটি বাটি দিলে তো আসলে মানুষ 9 জনের বিয়া যাওয়াইল যায়, আর 9 জনের নাও যায় 3 জনের তো মুখল্লো যা সহ যাওয়াইল যায় না তো যাইতো দাদার বাপর আর ফুয়ার না বাড়া লিয়া দিতা দিল লাগি মাতিলাম আর কি। একজনে তালাক দিলে তো আরেকজনের বউ যাইতো না, কিন্তু তার তো এখানেও বিয়া শেষ হয়ে যায়। বাকি 2 নম্বর 3 নম্বর থেকে শুরু করি 9 নম্বর পর্যন্ত ওই 8খান তার উপরে আনত, তার উপরে গজবর না যাই জোর হারামর নিষেধ দিয়েছেন আল্লাহ নবী। এই নাই এর বাদে অখরের ও মুখ আমরা নষ্ট হয়ে গেছে, আমরা মা থেকে না। 1 মিটা বলে সমাজ গড়িয়া তুলে, পরিবার গড়িয়া তুলে। বুঝলানি ভাই হল কথা বুঝলেনি আপনারা? আমরা মুখর মাত সুন্দর করার চেষ্টা করতাম। আমরা তো যার লোকে বন্ধুত্ব তার লোকে বড় মিঠা মিঠা মাত জানি, তাও এটাই সারা অভিনয়। এখানেও দিল থাকে না, সব মিথ্যা। তোমার কারণে দরিয়াত গিয়া পড়ি দিমু, হ্যাঁ রাত 12টাত বন্ধ গিয়া আজান দিমু, আর হনো গিয়া ও তা করবো, এটা সব ঝুট, প্রতারণা, অভিনয়, মিথ্যা ও আদা। এটা আমরা ভাই বইন হলে বুধবাইন নাই নাই যে অভিনয় করিয়া তানে মিঠা মিঠা কথা কয়, বুধবাইন মনে হয় দিল খুলিয়া দিলার। দিল খুলটা চিল্লাইতো না বাজারও গিয়া, আর টেলিফোনও মারতো নাই। যার দিল আছে তার দিল দিলেও আছে। রাত বিরাতে সময়ে বেসময়ে যে আপনারে অত্যুক্ত করে ফন্টন করিয়া এগুলো তো হাফ ধরা এখনো বাদে এগুলো ফুল ধরবো টেনশনে। যাও কি কথাগুলো আপনারা বাঙ্গিয়া বুঝবা মনে মনে, সব কথা বাঙ্গা যান না। যাই হোক, তো আমরা মুখর মাত্রে আল্লাহ হেকাইয়া দিতে শুদ্ধ হইত। আরে হদিস আমি শুনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। কালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমাইলা, আল্লাহর জান্নাতে এক ভিভিআইপি মল আছে, যেখানের বাহির তাকি ভিতর আর ভিতর তাকি বাহির দেখা যায়। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, এই মল এই ভিভিআইপি বালাখানা পাইব খে? আল্লাহ নবী ফরমাইন, যার মধ্যে 3 গুণ আছে। কাল আলিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যে মানুষে তার মুখের মিঠা ভুল রে মিঠা বানায়, পাক বানায়, নোংরা তাকি পাক করে, নোংরামি তাকি আক্রমণাত্মক কথা হয় না, গীবত করে না, সমালোচনা করে না, হিংসা বিদ্বেষমূলক কথা হয় না, যার মুখের কথা মার্জিত, পাক সাফ, স্বচ্ছ, নাম্বার 1 সেই ব্যক্তি। 2 নম্বর ওয়া আদামাস সিয়াম, যে রোজা রাখার অভ্যাস করে হামেশা, কমপক্ষে প্রতি মাসে 3টা। কমপক্ষে প্রতি মাসে কয়টা? 3টা। ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত্রে মানুষ যখন ঘুমাই যায় তখন উঠিয়া নামাজ পড়ে। এই 3 অভ্যাস যার মধ্যে আছে, জান্নাত যাওয়ার বাদেও আল্লাহ রাব্বুল আলামিনে তারে ভিভিআইপি মলের মালিক বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ আদামাস সিয়াম, রোজার অভ্যাস হামেশা করা হাদিস শরীফ আইছে না, সাহিহ শরীফ কিতাবুস সাওম আবু সিয়ামও আনছুন। যে ঠান্ডার দিন নবীজি ফরমাইতা, এটা বড় ঠান্ডা মিটার সুযোগ হয়েছে ওখান, যে কষ্ট কম, পিয়াজ কম, মগর সব সমান। গরমের দিন রোজার করে যে সব, ঠান্ডার দিন রোজার হলেও সেই সব, কিন্তু এগুলো কষ্ট কম, দিন ছুটো, পিয়াসে পায় না, এমন ক্ষুদাও লাগে না। কাজে আকল মন যারা তারা ও সময় সুযোগ লয়। এলাকি রোজার অভ্যাস আমরা চেষ্টা করতাম। এই ঠান্ডার ছোটো ছোটো দিনও মা বোন তো করইন, জোয়ান বাই হলেও জিন্দগিত প্র্যাকটিস করিয়া দেখো না, বয়স হয়ে গেলে তো আর পারতাই না। আর যে কোনো ডাক্তার ডেজি গাইও, রোজার চাইতে মানুষের বডির লাগি উপকারী কোনো বস্তু আর পৃথিবীত নাই। রোজা হওয়ার বাদে প্রেশার কন্ট্রোল হয়ে যায়, সুগার কন্ট্রোল হয়ে যায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণ আই হয়, হাজারো ইন্টারনাল বেমার তাকে আল্লাহ মুক্তি দেয় রোজার কারণে। সুবহানাল্লাহ। তবে আস্তা বছর আপনি অভ্যাস করেন, দেখবা আপনার ব্লাড প্রেশার, সুগার লেভেল সব কন্ট্রোল থাকবে। আর আমরা এই ফায়দা লাগে মূল নাই, মূল আমরা আল্লাহ ভাইবা লাগে, জন্য তো সেই মল হইবা লাগে। হকলেও যাই মলও গিয়ে মার্কেটিং করতাম, কত টাকা লাগে। আল্লাহ এখন স্পেশাল মল বানাইয়া রাখছি যারা এই আমল থাকবো, মাত বুঝছেন নি হকলে। আর রাইত নামাজ পড়ার অভ্যাস থাকতো। এখন তো খালি 10টায় আপনি ঘুমাইয়া দেখুন না, ফোনে 4টায় ঘুম ছাড়লেও আপনি 20 মিনিট পাইবা তাহাজ্জুদের। উজু ফড়িয়া 4 রাকাত নামাজ ফড়িয়া তো বাইরে একদিন আইব, বদনের কথা শুনতো নাই, বার্ধক্য আইব, বন্ধু অকল কমি যাবা, সমর্থনকারী অকল করডা, লাইক করডা অকল, সাবস্ক্রাইবার অকল সব কমিয়া আইবা। তখন ওরা একটু নমাজে খামো দিব। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়ে গেল। খাবে এক বন্ধুয়ে তারা দিকে জিগাইলা, ও বন্ধু তোমার লগে আল্লাহ কিতা ব্যবহার করডা? উত্তর দিলা, ও ভাই তাহাত তিলকাল ইশারাত ও ফানিয়াত তিলকাল ইবারাত, যত ইবাদত করলাম
যত পড়াশোনা করছিলাম, পড়াইছিলাম, লেখালেখি, মুনাজারা, বিতর্ক, ফেকা চর্চা সব এখন ফুলাই গেছে, শেষ। আমি এক টুকরা পড়ি আর খালি ওয়ালাম ইয়ানফানি ইল্লা রুকায়াতুন রাকানাহা ফি জাওফিল লাইল। রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া যে নামাজ কয়েক রাকাত পড়িতাম ওগুলাই এখন ফায়দা দের। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও এক আয়াত রয়েছে, আমি খালি অগুর তর্জমা করিয়া শেষ করলিম আমার বয়ান। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে এটা বড় আশাব্যঞ্জক আয়াত। যারা আমরা বাদ হয়ে গেছি, বালা হইতাম পারছি না, জিন্দগির বাক্কা সময় অনেক কেউ 20 বছর, 25, 30, 40 এবাদত বন্দেগী বেশ করতাম পারছি না। আল্লাহ তানিতা বন্দারও কিন্তু অবহেলা করেন না, তানি কিন্তু লোকে মায়া আছে, তানি বন্ধা হল লোকে তার মায়া আছে। দুনিয়ার মানুষের তো ঘৃণা করে যে তোর আমল বালা না, তোর ফিন্ন ফ্যান্ট, তোর মাথার নাই টুপি, হ্যাঁ তুই নমাজও আস না, দূর বেটা যা বারো, বলা মিজাজ আছে না। আল্লাহর যদি বন্দার বাইলা দূর বেটা যা বারো মিজাজ হইত, তো এগুলো অক্সিজেন আর এগুলো খাদ্য, সূর্যের আলো, চন্দ্রের আলো এটা দিলানিও না, তাই এরেও চলতে দিতা, তাই সেরেও কোথাও ঠিক হয়ে যেত। আল্লাহ তার নবীরে আবার শিকাইয়া দিত, আগে 2 আয়াত পড়েছি, আল্লাহ শিকাইয়া দিছ নবী যে কইতা, এই আয়াতের মধ্যে আল্লাহ শিকাইয়া দিতা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কর নবী, আমার ও সমস্ত বান্দা যারা সীমা লঙ্ঘন করিয়া ফেলছে, ইতিমধ্যে যারা গুনাহ করতে করতে বেশ করি লাইছে, ইনো আবার আল্লাহ কইতে না তারা রেখো মা ঠিকাইয়া নবীজরে না দিয়া তারা রেখো হইয়া আল্লাহ ডাকা ধরছেন নিজে। সুবহানাল্লাহ। কই কুল আপনি কইন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা যারা ইসরাফ করছো তোমার নফসের উপরে, কইয়া নিজে ডাকা খোয়া ধরছেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর বাড়তি মহব্বত তার বন্দার প্রতি। এনে তো নবীরে কইতা আসলো তোমরা খো যে তারা র বলা অ্যাড্রেস আসলো আগে 3rd পারসন রাখিয়া, ইনো আল্লাহ ডাইরেক্ট 2nd পারসন কোনটা অ্যাড্রেস খেতাব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ও সমস্ত বন্দা যারা তোমার নফসের উপরে সীমা লঙ্ঘন করছো, বহুত নামাজ ছাড়ি দিছো, বহুত দিন তিলাওয়াত করছো না, বহুত দিন গুনার কাম করছো, হয়তো নিশা আলার আড্ডাত গিয়ে নিশাও খাই লিছো, বহুত জাতীয় বাদ মাতি দিছো, মগর এইভাবে তোমার জীবন যাতে সমাপ্ত না হয় তুমি এই পথ ত্যাগ করো, এই পথ ছাড়ো আর আল্লাহর পথ ধরো। সুবহানাল্লাহ। আল্লাহ করিতা বাদ দাও। আর তোমরা এইখান ভাবিও না যে আমরা অতদিন নাফরমানি করছি এখন কোন আর আল্লাহ আমরা গছিবেন না, এখান মনে আনিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ভান্ডার হইতে তোমরা নিরাশ হইও না। আল্লাহর রহমতের দরিয়ার কোনো সীমা নাই। তুমি গুনাহ করতে করতে এক জায়গা শেষ হইব, মগর আল্লাহর রহমত দিতে দিতে কোনোদিন শেষ হইতো নাই। আল্লাহ এখন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তওবা করো, আর কোনো মানুষের অধিকার নষ্ট করিয়া তাকে ওগু আদায় করো, কোনো মানুষের দুঃখ দিয়া তাকে ওগু ফুরাই দাও, আর আমার কাছে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহ নেকি বানাইয়া দিলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত দয়ালু এবং করুণাময়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আল্লাহ মাথায় আমি আর মাত্র জানি আলোচনা করে গেছি, আলোচনা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অঞ্চলের ইমাম সাহেবের বেতন যে হোম আমার জানাও আসলো না, আমি আমার দিল থেকে আলোচনা করছি, বুধবার আর ইনো দরকারও আসলো। যাই হোক, আপনারা যখন আল্লাহ মাতানি লো আইসুন, কারণ বুধবার এই আমরা দরকারই নাই,
ওলা মাতনান আমি আল্লাহর কালাম কোরআন থেকে আপনার সামনে মাতছি আর খরচর কথা কইছি এক কথা হইছে ওখান যে মসজিদ টাইলস করিয়া ইমামর বেতন দিতরা না হো মাতো আসলো এখন মসজিদও যদি মেলা ধরে তো এইখান কোনো বন্তনা না সুতরাং কিন্তু মসজিদ খাজ অসম্পূর্ণ আপনারা বা ধর ওয়াইস সাপ আইবা তাই আপনারা কাছ থেকে কালেকশন হয়তো করবা আপনারা হাত খুলিয়া দেন জানি আল্লাহর গড় মসজিদ ইটার সৎকা দিলে এই সৎকার সব বন্ধ হয় না এটা কন্টিনিউ চলতে থাকে কিছু সৎকা আছে আপনার যখন দিবার তখন সব আর কিছু সৎকা আছে একদিন দিলেন যদি কেউ গাছ রোপণ করছেন আর কি এর ফল কোনোদিন শেষ হয় না তো মসজিদ মাদ্রাসা মসজিদ আইন তোর এই জাতীয় কালেকশন হইলে হৌ সব যেটা বহমান আবহমান কাল পর্যন্ত তাকে এটা শেষ হয় না সৎকায় জারিয়া আমি সৎকার আলোচনা অটোমেটিক তোরা করেছি আল্লাহ তৌফিক দেওয়ায় বাকি আপনারা এই বলবে খেয়াল করবা আর আমি দোয়া করতে করতে যদি কেউ আমার তো দিনতেও দিতে পারবা মসজিদর খাম রয়েছে দরজা জানালা তো দিতে লাগছে না খাম রয়েছে জি জানালা এখন দিতা নি কোনো বাইয়ে বা দরজা কে কইবা নি একজনে পারেন না দুইজনে হোক না এরপরে সিমেন্ট লাগবো মসজিদ প্লাস্টার হইতো আর এলাকার দরিদ্র ইমাম সাহেব মৌলানায় কইরা কিন্তু ইনশাআল্লাহ এলাকার বরকত আর খয়ারের মূল ভোট হইল চাবি কাটি হইল এলাকা তাই গুণা বিদায় লই লিত আল্লাহ আল্লাহ বাড়ি দিত মানুষ হাসা মাত্রা হয়ে দিতা ইনশাআল্লাহ আল্লাহ খয়ার বরকত দিয়ে এলাকারে মালামাল করবো জুড়ে হইন ইনশাআল্লাহ তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমি দোয়া করিলাই তাতে আপনার মজলিস চলবো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا إله العالمين আমরা তোমার শুকর আদায় করি আর মুমিন বানাইয়া ফয়দা করছো তোমারে মাননে ওয়ালা গোলাম বনবার তৌফিক দিছো আল্লাহ আমরা ঈমান রে কবুল ফরমাও আমরা সমস্ত বদদিনী আর বদ আমলের মিটাইয়া দাও আমরা নেক বনবার তৌফিক দাও আল্লাহ আমরা দিনদার বানাইয়া দাও আমরা তোমার সচ্চা পাক্কা গুলাম বনবার তৌফিক দাও তোমার নবীর সহি ইশক আমরা দিল নসিব ফরমাও তোমার মারিফত আর মোহব্বত আমরা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা দিলর জায়েজ মাকাসিদ ওগল ফুরা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দে শিফা আতা ফরমাও ইয়া এলাকার মধ্যে আপনি খায়র বরকাতুল ফয়সালা ফরমাও ইয়া এলাকার বাচ্চা বাচ্চিন তোরে বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাইয়া দাও ইয়া এলাকার মা বোনের তোর ইজ্জত আবরু ঈমান ও আমলের হিফাজত ফরমাও ইয়া আল্লাহ নওজওয়ান হলরে মসজিদ হইয়া নামাজ পড়া বানাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এলাকার तमाम গুরস্তানের মুর্দেগান দে মাগফিরাত ফরমাও ময় মুরব্বি হলর জিন্দেগির মধ্যে বরকত দেও সেহত ও আফিয়তর জিন্দেগি হলরে নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে যত বুরাইয়াত আছে অনেক মিটাইয়া দেও অরিয়ানিয়ত রে মিটাইয়া দেও জুলম সিতম রে মিটাইয়া দেও আল্লাহ রহম করম করনেওয়ালা মানুষ আমরারে বানাইয়া দেও ইয়া আরহামার রাহিমিন अल्लाह या अकरम अल्लाह दुनिया आखिरत और तमाम भलाई हमदर नसीब फरमाओ रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार अल्लाहुम्मा हब्बिब इलैना ईमान व ज़य्यिनहु फ़ी क़ुलूबिना व कर्रिह इलैना अल-कुफ़्र वल फ़ुसूक़ वल इस्यान वजअलना मिनर राशिदीन वजअलना मिन वरसति जन्नतिन नईम वजअलना मिन इबादिकल मुख़लसीन या अरहमर राहिमीन रब्बना इग़फिर लना व लिइख़वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على النبي الأمي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين 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 برحمتك يا رب